আসলে যে দল গণহত্যা করে এমপি মন্ত্রীরা পালিয়ে যায়, তারা সেই দল কীভাবে রাজনীতি করে? আর একটা কথা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে ২-৩ দিন ধরে শাহবাগে আন্দোলন করার কারণে সেখানে চিকিৎসা দুর্ভোগ। ক্ষেত্রে বলেন বা সাধারণ জনগণ ভুক্তভোগী হয়েছিল। তো সেক্ষেত্রে আমি যদি বলি, জুলাই আন্দোলন যদি কথা বলি, তাহলে 18 জুলাই পরে যখন সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, এরপরে বিভিন্নভাবে কারফিউ জারি করা হয়, তখন তো আমাদের দেশে অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতি হয় এবং কি জনগণ বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দুইটি আমি প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে মাসুদ শেষ ভাই। করি, আমি আগে ওনারটা বলি। জি। এটা কিন্তু ঠিকই আছে, যে কোনো বড় আন্দোলন করতে গেলে কিছু মানে পাবলিক সাফারিংস হবেই, এটাকে মেনে নিতে হবে। তো আমার মেনে নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার প্রশ্নটা হলো কি, যে আন্দোলনের ফলটা নির্ধারিত, সরকার জানে যে সে এটা করবে, সেটা নিয়ে এই আন্দোলনের নাটক খেলা কেন? আমি এটা বলছি, আর কিছু না। আমার কথা হলো আগের আন্দোলনটা জাস্টিফাইড, এই আন্দোলনটা তো দরকারই ছিল না। হাসনাত আব্দুল্লাহ এরা সরকারকে যে বললেই তো ভাই তুমি এটা করে দাও, এবং সরকারও করতে চাচ্ছে, কিন্তু বুঝাই গেল। তো তার জন্য আপনি পাবলিক সাফারিংসের মধ্যে যাবেন কেন? এই জন্য আমি ওই দুইটার মধ্যে পার্থক্য করেছি। আর আপনি যেটা বললেন, এটা হলো কি খুব একটা ভ্যালিড কোশ্চেন, যে এটা হলো পলিটিক্স। আমরা আগের গভর্নমেন্টের আমলে দেখেছি, এর আগের গভর্নমেন্টের আমলে দেখেছি, সকল গভর্নমেন্টের আমলে দেখেছি। দেখেন, আমি দুইটা ঘটনা বলি আপনাকে, পলিটিক্সটা কোথায়। এই যে ঘটনাগুলি বললেন, এগুলি অনেক বড় ঘটনা আমাদের জাতির সার্বভৌমত্বের জন্য। সঠিক কি বেঠিক এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু কিন্তু ঘটনাগুলি বড়। এই বড় ঘটনাগুলির মধ্যে পাবলিকের মধ্যে এই ঘটনাগুলি নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু সেই আলোচনাটা হারিয়ে গেছে এই কারণে, এই ঘটনার কারণে। অথচ এই ঘটনা কোনো বড় ঘটনাই না, যেটা সরকার যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই এই সিদ্ধান্ত নিতে পারে। আন্দোলনটা কখন হয়? যে সরকার চাচ্ছে না, পাবলিক চাচ্ছে, তখন তো আন্দোলন। এবং সরকারও যা চাচ্ছে, পাবলিক তো সেটাই চাচ্ছে, তো এটা আন্দোলনে ঝগড়ার কি আছে? কিন্তু ঝগড়ার কিছু নেই, এটা আপোষে হয়ে যাবে। তো তার জন্য যে নাটকটা করা হয়েছে, এই নাটকটা হওয়াতে ওইটা চাপা পড়ে গেছে। আরেকটা জিনিস চাপা পড়ছে, সেটাও পলিটিক্স, সেটাও বলি আপনাকে। তার ঠিক 2 দিন আগে 8 তারিখে বেগম খালেদা জিয়া দেশে আসছে না? খালেদা জিয়ার আশাকে কেন্দ্র করে পুরো এলাকায় কত লোক, খেয়াল আছিল আপনাদের? এয়ারপোর্ট থেকে আমরা গুলশান বাসা পর্যন্ত আসতে লাগছে 3.5 ঘন্টা, যেটা নাকি আপনি হাইটে আসলে তার আগে আসতে পারবেন। কেন এত দেরি লাগছে? কারণ এত মানুষ ছিল। তো এই রাজনীতিতে কি হয়, একটা মোমেন্টাম ওঠে, কিন্তু যে এই খালেদা জিয়া আসছে, এবার বিরাট কিছু ঘটে যাবে, উনি কিছু বলবেন। এই যে মোমেন্টামটা, এত মানুষ যে হয়েছে, এই মোমেন্টামকে থামাইয়া দেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা প্রয়োজন ছিল। হাসনাত আব্দুল্লাহ কোন ইস্যুটাকে সামনে নিয়ে আসলো? যে হামিদ সাহেব কেন বিদেশ গেল, ইস্যু তো এটা। হামিদ সাহেবকে আপনি একদিন ধরেন নাই কেন? হামিদ সাহেবকে লুকাইছিল? সাবেক প্রেসিডেন্ট হিসেবে তার বাসায় সবসময় পুলিশ থাকতো, যে কোনো সময় আপনি ধরতে পারতেন। একজন প্রেসিডেন্ট বিদেশ যাবে, সরকারের ঊর্ধ্বতন কেউ জানবে না, এটা হয়? এটা হয় না রে ভাই। এটা হলো একটা লেম এক্সকিউজ। এটা কি ইস্যু করে? আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ দল হইতো, তাহলে কি হামিদ সাহেব যাইতে পারতেন না? হামিদ সাহেবের যাওয়ার সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কি সম্পর্ক আছে? হামিদ সাহেব তো যেদিন প্রেসিডেন্ট হয়েছেন, ওই দিন অফিসিয়ালি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে না আইন অনুযায়ী। সে পদত্যাগ করে এখানে আসছেন, তারপরে রিটায়ারমেন্টে গেছেন আরো 2 বছর আগে। তো উনি যাওয়ার সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কি সম্পর্ক? ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হওয়ার পরে কি হামিদ সাহেবের যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা ছিল? ছিল না তো। অল আর ড্রামাস। এই ড্রামাগুলি করা হয়েছে মানুষের দৃষ্টিটাকে হয় ঢেকে দেওয়ার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য।